আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো এই যে একদম কিন্তু মুখের রুচি টুচি মনে হচ্ছে কিছুই নাই। 2 দিন কিন্তু রাজশাহীতে থেকে আসার পরে কিছুই ভালো লাগছে না খেতে। তো রাজশাহী থেকে থাকার সময় কিন্তু ভেবেছি বাসায় যেয়ে একটু বেশি করে ঝাল ঝাল ভর্তা করে খাবো। তো যেই ভাবা সেই কাজ, এসে ভাবলাম যে আলুর ভর্তা তো সবসময় খাওয়াই যায়, তো একটু এক্সেপশনাল কিছু খাই। তো এই যে ধনিয়া পাতার ভর্তা করছি, ফ্রিজে কিন্তু ধনিয়া পাতা ছিল, তো সেটা দিয়ে ভাবছি ভর্তাটা করে। আমি কিন্তু ফার্স্ট টাইম ভর্তাটা করছি। তো এই যে হচ্ছে এখানে পেঁয়াজ, মরিচ আর হচ্ছে রসুন একটু হালকা তেলে টেলে দিচ্ছি। তারপরে কিন্তু হচ্ছে একটু বেশিক্ষণ ধরে নেড়ে নিব। দিয়ে আমি যে পাটায় বাটছি, পাটায় বাটা ছাড়া তো এই ভর্তাটা একদমই ভালো লাগবে না খেতে। তো পাটায় আগে আমি সুন্দর করে এই যেগুলো ভাজলাম এগুলো সুন্দর করে এভাবে বেটে নেব। নেওয়ার পরেই কিন্তু আমি ধনিয়া পাতা একটু সেদ্ধ করে নিয়েছিলাম। আর একটা জিনিস খেয়াল রাখতে হবে, বেশি যাতে পানি পানি না থাকে। আমি কিন্তু সেদ্ধ করার পরে হচ্ছে এটা একটু শুকাতে দিয়েছিলাম। তো এই যে আমার কিন্তু হয়ে গেছে একদম কমপ্লিট। যেহেতু সরিষা তেল দিয়ে ভেজেছি, এজন্য তেল এখন আমি আর অ্যাড করবো না। আর এই যে দেখেন, আমাদের বাঙালি মেয়েদের কিন্তু এটাই সমস্যা। পাটায় ভর্তা করে যদি পাটার ভিতরে একটু ভাতই না খায়, তাহলে কিসের ভর্তা করা হলো? তো এই যে আমি একটু পাটায় মেখে ভাত খেয়ে দিচ্ছি। তো একটা ভর্তাতে কিন্তু হবে না আবার, এর জন্য আমি আরেকটা ভর্তা করব। তো যেহেতু বলেছিলাম যে আলু ভর্তা তো সবসময় খাওয়া হয়, তো এই জন্য একটু এক্সেপশনাল আলুর সাথে সিম এইভাবে ভর্তা করে কে কে খেয়েছেন অবশ্যই কিন্তু কমেন্টে আমাকে জানাবেন। তো আমার তো খুব ভালো লাগে আলু আর সিম দিয়ে এইভাবে ভর্তা করতে। তো আলু, সিম, পেঁয়াজ, মরিচ দিয়ে আমি একটু তেল বেশি করে দিয়ে কিন্তু এটা ভর্তা করে নিচ্ছি। বিশ্বাস করেন ভাইরে ভাই, এই ভর্তাটা যদি আপনারা কেউ খান, আপনারা বুঝবেন যে আসলে এই আলু সিমের যে কম্বিনেশন, এটা কি মজা। তা আমি তো খেয়েছি। তো হচ্ছে আলু ভর্তা শুধু সিম ভর্তার একটা টেস্ট, আর এগুলো মিক্সিং করে ভর্তার একটা মজা। তো এই যে আবার কিন্তু ভর্তা শেষ। আজকে ভর্তা ওই সকাল একদম ভর্তা দিয়েই শুরু করব। তো হচ্ছে দেখতে যেমন লোভনীয় লাগছে, খেতেও কিন্তু জাস্ট অস্থির। তো আমি হচ্ছে একটু নিয়ে নিচ্ছি। আপনারা সবাই কিন্তু এটা একটু ট্রাই করবেন বাসাতে। এটা কিন্তু যাদের একদম খাওয়া দাওয়ার রুচি নাই, খেতে ইচ্ছা করে না তরকারি রান্না করলে বা যে কোনো কিছু, তারা এই ভর্তাটা একটু ট্রাই করবেন। তো যাই হোক, একটু খেয়ে নিচ্ছেন। আমি যেহেতু একটু ঝাল খাই, একটু ঝাল ঝাল হলে কিন্তু ধনিয়া পাতা ভর্তাটা অনেক বেশি ভালো লাগবে। আর শীতের সিজন চলে গেলে কিন্তু আমরা এই ভর্তা মজার মজার ভর্তা খেতে পারবো না। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর সবাই একটু লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।